আপনার চারপাশের মানুষগুলো কি সবসময় আপনাকে নিয়ন্ত্রণ করতে চায়? কখনো কি এমন মনে হয়েছে আপনি নিজের ইচ্ছাতেই কিছু করছেন, অথচ ভেতরে ভেতরে কেউ আপনাকে চালাচ্ছে? আপনি হয়তো বুঝতেই পারছেন না, কিন্তু আপনি ধীরে ধীরে একটা মানসিক খাঁচার মধ্যে ঢুকে পড়ছেন। আর এই খাঁচার চাবিটা যাদের হাতে, দে নো দ্য রুলস অফ ডার্ক সাইকোলজি। কিন্তু আপনি যদি এই গোপন মস্তিষ্ক বিদ্যার ক্ষমতা নিজের পক্ষে কাজে লাগাতে পারেন, তাহলে হ্যাঁ, আপনি শুধু মুক্তিই পাবেন না, বরং অন্যদের উপর প্রভাব ফেলতে পারবেন এমনভাবে যেন আপনি নিজেই খেলাটা চালাচ্ছেন। ডার্ক সাইকোলজি শুনলেই মনে হয় অন্ধকার, রহস্য, ভয়। কিন্তু এই শব্দটা শুধু ভয় পাওয়ার জন্য নয়, এটা আসলে একটা শক্তি। এই শক্তি যে জানে, সে নিজের জীবনকেই বদলে দিতে পারে। কারণ মানুষকে বোঝার চাবিকাঠি লুকিয়ে আছে এই বিজ্ঞানেই। আমরা প্রতিদিন অসংখ্য মানুষের সংস্পর্শে আসি, পরিবার, বন্ধু-বান্ধব, সহকর্মী, এমনকি অপরিচিত মানুষও। প্রত্যেকে চেষ্টা করে আমাদের মনের গভীরে প্রবেশ করার, কখনো ভালোবাসার ছলে, কখনো ভয় দেখিয়ে, আবার কখনো মায়ার ফাঁদে ফেলে। এই সবই হচ্ছে ডার্ক সাইকোলজির ব্যবহার। কিন্তু প্রশ্ন হল, আপনি কি এই খেলা বুঝতে শিখেছেন? আপনি কি জানেন কিভাবে মানুষ আপনাকে প্রভাবিত করে? অথবা আপনি নিজে কিভাবে অন্যদের উপর প্রভাব ফেলতে পারেন, নিজের ভবিষ্যৎকে নিজের নিয়ন্ত্রণে আনতে পারেন? ডার্ক সাইকোলজির মূল উদ্দেশ্য হল মানুষের মনকে বোঝা এবং সেই বোঝাপড়ার মাধ্যমে সিদ্ধান্তে প্রভাব ফেলা। এটা এমন এক অস্ত্র যা নেতারা ব্যবহার করেন, ব্যবসায়ীরা ব্যবহার করেন, এমনকি আপনার চারপাশের সাধারণ মানুষও, যারা চুপচাপ থেকে আপনাকে চালাতে চায়। যখন আপনি কারো আবেগকে স্পর্শ করতে পারেন, তখন আপনি তার সিদ্ধান্তকে নিয়ন্ত্রণ করতে পারেন। উদাহরণ হিসেবে ধরুন, আপনি কাউকে কিছু করতে বললেন, সে যদি যুক্তি দিয়ে না বোঝে, তাহলে আপনি তার আবেগে আঘাত করেন, সহানুভূতি, ভয়, ভালোবাসা বা রাগ। তাহলে তার প্রতিক্রিয়া সম্পূর্ণ পাল্টে যেতে পারে। আর এটাই হলো ডার্ক সাইকোলজির মূল খেলা। এই খেলাটা বোঝা মানে আপনি কেবল প্রতিরক্ষা নয়, আক্রমণও করতে শিখছেন। আপনি শিখছেন কিভাবে নিজেকে মূল্যবান করে তুলতে হয়, কিভাবে নিজের চারপাশের মানুষের চোখে নিজের ভ্যালু বাড়াতে হয়। আপনার জীবনটা যদি এখন অন্যদের দ্বারা চালিত হয়, তাহলে ভাবুন, যারা ডার্ক সাইকোলজি বোঝে তারা কখনো সামনে এসে কথা বলে না। তারা চুপচাপ, কিন্তু তাদের প্রভাব এতটাই গভীর হয় যে তারা কাউকে না বলেই সিদ্ধান্ত বদলে দিতে পারে। আর এই ক্ষমতাটা আপনার হাতেও আসতে পারে, শুধু যদি আপনি বোঝেন কিভাবে কাজ করে মানুষের মন, আবেগ, আচরণ। মানুষ সিদ্ধান্ত নেয় তথ্যের ভিত্তিতে নয়, অনুভূতির ভিত্তিতে। আপনি যদি শিখে যান কিভাবে অনুভূতি জাগিয়ে তুলতে হয়, তাহলে আপনি যে কোনো পরিস্থিতিকে নিজের পক্ষে ঘুরিয়ে নিতে পারবেন। আপনার চারপাশে যে লোকটা সবসময় সবার কাছ থেকে সম্মান পায়, যে কোনো কথাতেই মানুষ রাজি হয়ে যায়, তার বিশেষ কিছু নেই। সে শুধু জানে কিভাবে কথা বলতে হয়, কিভাবে চোখে চোখ রেখে অনুভূতি ছুঁয়ে যেতে হয়, আর সে জানে কখন চুপ থাকতে হয়। এটাও এক প্রকার মনস্তাত্ত্বিক কৌশল। ডার্ক সাইকোলজি আমাদের শেখায় চুপ করে থেকেও কিভাবে আপনি সর্বোচ্চ প্রভাব ফেলতে পারেন। এটা শেখায় যখন সবাই বলছে হ্যাঁ, আপনি তখন না বলার সাহস রাখলে আপনি আলাদা হয়ে উঠবেন। এটা শুধু মানুষের মনকে চালানোর কৌশল নয়, এটা নিজের মানসিক শক্তিকে নিয়ন্ত্রণের একটা জ্ঞান। যখন আপনি নিজের ভয়, উদ্বেগ, দুর্বলতাকে বুঝে ফেলেন, তখন আপনি অজেয় হয়ে যান। এই ভিডিও আপনাকে শুধু সচেতন করবে না, আপনাকে বদলে দেবে। কারণ এখন থেকে আপনি আর কন্ট্রোল হওয়া মানুষ নন, আপনি হবেন সেই ব্যক্তি যার প্রেজেন্সই এনাফ হয়। আপনি কিভাবে এই শক্তিকে ব্যবহার করবেন? না, এটা কোনো বই পড়ে বা কয়েকটা ভিডিও দেখে সম্ভব নয়। এটা আপনাকে অনুভব করতে হবে, প্র্যাকটিস করতে হবে। আজ থেকে শুরু করুন। মনোযোগ দিন আপনি কিভাবে কথা বলছেন, কিভাবে প্রতিক্রিয়া দিচ্ছেন, কে কিভাবে আপনাকে প্রভাবিত করছে। আপনি যদি প্রতিদিন অন্তত 10 মিনিট নিজেকে প্রশ্ন করেন, আজকে আমি কাকে প্রভাবিত করলাম? কেউ কি আমাকে চালিয়ে নিচ্ছে? আমি কিভাবে আরও প্রভাবশালী হতে পারি? তাহলে কিছুদিনের মধ্যেই আপনি বুঝতে পারবেন আপনার চারপাশের মানুষ আপনাকে গুরুত্ব দিচ্ছে, আপনার কথা শুনছে এবং আপনার সিদ্ধান্তকে মান্য করছে। আপনার ভ্যালু বাড়ানো মানে কেবল বাহ্যিক পরিবর্তন নয়,
বরং নিজের ভেতরের শক্তিকে জাগানো। আর এই ভেতরের শক্তির নামই ডার্ক সাইকোলজি। আপনি চাইলে আজই শুরু করতে পারেন। সামনে আয়নার দিকে তাকিয়ে বলুন, আমি আর অন্যের ইচ্ছায় চলব না, আমি নিজেই নিজের গল্প লিখব। এই শক্তি আপনার মধ্যেই আছে। শুধু দরকার সচেতনতা, আত্মবিশ্বাস আর কিছু সঠিক কৌশল। এটাই ডার্ক সাইকোলজির আসল শিক্ষা। নিজেকে চিনুন, আবেগকে বোঝার চেষ্টা করুন এবং সিদ্ধান্ত নিন নিজের কৌশলে। আপনি এখন জানেন গোপন অস্ত্রটা কি। আপনি জানেন মানুষকে বোঝার, প্রভাবিত করার আর নিজের ভ্যালু বাড়ানোর সবচেয়ে গোপন পথটা। এখন প্রশ্ন হল, আপনি কি এই জ্ঞানকে কাজে লাগাবেন, নাকি আবার কারো কথায় নিজের জীবন চালাতে দেবেন? সিদ্ধান্ত এখন আপনার হাতে। ধন্যবাদ।